রাজবাড়ীর গোয়ালন্দে নিজেকে ইমাম মাহাদি দাবি করা নুরুল হক ওরফে নুরা পাগলার মরদেহ তুলে নিয়ে পুড়িয়ে দিয়েছে তৌহিদি জনতা। এর আগে সেখানকার দরবার শরীফ ও বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বিক্ষোভধরা। এতে দরবারের ভক্ত, স্থানীয় প্রশাসন, পুলিশ সহ 50 জনের বেশি আহত হয়েছেন। ভাঙচুর করা হয় ইউএনও এবং পুলিশের গাড়ি। এছাড়া রাজশাহীর পবা উপজেলায় আরেকটি মাজারে হামলা হয়েছে। উভয় স্থানেই অতিরিক্ত পুলিশ ও আইন প্রয়োগকারী সংস্থা মোতায়েন করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওতে ডেস্ক রিপোর্ট। জুমার নামাজের পর ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে তৌহিদি জনতা আন্দোলন শুরু করে। পরে বিক্ষোভ সমাবেশ শেষে মিছিল নিয়ে নুরাল পাগলের দরবার শরীফে হামলা চালানো হয়। দরবারের ভক্তদের প্রতিরোধের মুখে শুরু হয় তুমুল সংঘর্ষ। এতে উভয় পক্ষের শতাধিক মানুষ আহত হয়। এক পর্যায়ে নুরাল পাগলের মরদেহ কবর থেকে তুলে ঢাকা খুলনা মহাসড়কে এনে আগুন দিয়ে দেয় বিক্ষুব্ধরা। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। ঘটনাস্থলে সেনা সদস্য সহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জানায়, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কয়েকজনকে আহত পাইছিলাম, তাদেরকে আমরা চিকিৎসার জন্য আপনার ওই জিতে পাঠাইছি হাসপাতালে। ভিতরে অনেক লোকজন লুটপাট করতেছিল, ওটা বন্ধ করা হয়েছে। 23 আগস্ট নুরাল পাগলের মৃত্যুর পর তাকে কাবা শরীফের আদলে তৈরি করা এক কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে তৌহিদি জনতা আন্দোলন শুরু করে। এদিকে রাজশাহীর পবা উপজেলায় বড়গাছি ইউনিয়নের পানিশাইল চন্দ্রপুকুর গ্রামে আজিজ ভান্ডারীর খানকা শরীফেও হামলার ঘটনা ঘটে। জুম্মা নামাজের পর কয়েকশো মুসল্লি হামলা চালায়। ওসি থাকার পরেও এসে এটা ভাঙিয়ে দিয়েছে। তাহলে যিনারা থাকার পরেও ভাঙিয়ে দিলেন, আমি এই আবেদনের কাজ দেব। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এত 500-600 লোকের ইয়েতে পুলিশ কি করবে? 2-3 জন 4-5 জন পুলিশ দিয়ে আপনি 500-600 লোকের আপনি প্রোটেকশন দিতে পারবেন? সারা দেশের পরিস্থিতি তো আপনারা তো ভাই বুঝতেইছেন। সমাজকে নষ্ট করা হচ্ছে, অন্যায় অত্যাচারের আখড়া হয়ে গেছে। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।